খাওয়াবো, দেখবো কি করে আমার নিন্দা হবে, কেমন ভোজ দেবো। একেবারে জল থেকে শুরু করে শেষে পান পর্যন্ত এমন নিয়ম করে ভোজ দিয়েছে, ওর একটা নিন্দা করার জায়গা আছে। তখন সঙ্গীরা বলছে, কি গো আজকে কি বলবে? ডাল পাতা হয়েছে, আলু ভাজা পুড়ে গেছে, ঘন্ট মজে নাই, মাংসের ছোট হয়েছে, মাছ ছোট হয়ে গেছে, চাটনিটা কম হয়েছে, মিষ্টি ছোট হয়েছে, দই জল হয়েছে, খাও। নিন্দা করতে পারছে মানে পুরোটাই তো খারাপ হয় না, কিন্তু যে নিন্দা ও তো নিন্দা করবে, ইনি হোক কোনো না কোনো ভাবে নিন্দে করবে। ও তখন কি বলছে, কি বলো? বলছে ভালো, সবই ভালো, তবে এত ভালো ভালো না। নিন্দাটা কি বললো? এত ভালো ভালো না, মানে নিন্দুককে ওকে যদি আপনি অমৃতের সাগরে ডুবিয়ে অমৃত খাইয়ে আনেন ডুবিয়ে, তবু বলবে এত কিছু ভালো না। এটা মানুষের স্বভাব। আমি আপনাদের হুঁশিয়ারি দিই, আমি যা করি করি, আমার জামাতটা হয়ে যাক, আমি নরমে যাই, আপনাদের কাউকে দোষ দেবো না বা সন্দেহ নেবো না। জীবনে হিংসা নিন্দা ভুলে সাধুর চরণকে বুকে ধরে মধুর হরিনাম করুন। স্বচ্ছতা আনন্দ জীবনে, জীবনের স্বচ্ছতাই হলো সচিবায়ু। তাহলে একদিন ভগবান আপনার এই মন্দিরে উদয় হবে। সচিবায়ু ভক্তরা বলেন, মা দেখো বেলা হয়েছে, আমরা হরিনাম প্রচারে যাবো, আমাদের সাজিয়ে দাও। সচিমা বললে, ধরে নিমাই আমার অন্যদের হরিনাম এটা করে সবাইকে সাজিয়ে দিয়েছি। এবার সচিমা বলছে, হরিমাই আমার বড় সাদ, আমার অঙ্গনে তুই নাচবি। ভাইরা ভালো করে দপ্তর দিল, আপনি মনে মনে বলুন, বলে নিমাই আমার বড় ইচ্ছে, নিমাই নিমাই আমার অঙ্গনে নাচবি। কোন অঙ্গনে? এই অঙ্গনে। সচিমা ইচ্ছা প্রকাশ করলেন, পথে নৃত্য করিস, আমার অঙ্গনে কেন নৃত্য করিস না? ইচ্ছে আপনিও করুন। ধরি শুনেছি তুমি নাকি প্রথমে নৃত্য করো, আমার একবার এই অঙ্গনে তুমি নৃত্য করো না, আমি তোমার নৃত্য দেখতে চাই। সচিমা হয়ে বলুন না, গৌরী বললেন, মা তুমি আমার নৃত্য প্রদর্শন করবে, আমার নৃত্য দেখবে? গৌরীকে তো বলনি, আমি তোমার কথা রাখবো। মা ও বাহু তুলে গোটা চাঁদে করে ধরি ধরি, আনন্দে বিভোরে ফেল নদী আর রমণী, বসুদেব বসে তাকে করে বিলাস, বসুদেব বসে তাকে করে বিলাস,
লীলা সুষ্ঠ লীলা গোড়াচার করিলা প্রকাশ। আমরা এত সময় নবদ্বীপ বিহারী অপার করুণাময় আমার গৌর হরিকে দেখলাম। এবার সবাই মিলে যাবো মধুময় বৃন্দাবনে। সবাই মিলে আমার সঙ্গে যদি বাহু তুলে না মধুময় বৃন্দাবনে যেতে যেতে আমরা যেতে যেতে বলবো, সবাই মিলে হাত তুলে বলবো ও সেথা যাবি শান্তি পাবি আনন্দ সমীরণে কৃষ্ণয়ন রাগে বরণে ওই আমার মন চলে যাই ভবনে কৃষ্ণয়ন রাগে বরণে ওই আমার মন চলে যাই
বলেছেন? আরেকবার বলবেন? আর বলবেন? আপনারা বলবেন, এবার আমি একা বলবো না, এবার আমরা সবাই মিলে বলবো। আপনারা বলবেন, আমিও বলবো। বলবেন তো? সবার হাত আছে? ওইদিকে হাত তুলুন। সবার আছে? হাত তুলুন। বাহ, আছে। এবার একটু জোরে বাজিয়ে দিন। সবাই হাত একটু জোরে বাজিয়ে দিন। জোরে, 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 জোরে বাজিয়ে দিন। Stop! হাত তো বাজিয়ে দিলেন। এই আওয়াজটা কিরকম লাগলো বলুন তো? মানে টিনের চালে শিলাবৃষ্টি একসঙ্গে বাজালে ওরকম লাগলো না? টিনের বাসায় শিলাবৃষ্টি হচ্ছে। এরকম করে দিলে হবে না। আমার সঙ্গে দিন। আমার সঙ্গে দেবেন তো? হাত তুলুন, হাত তুলুন। আমার সঙ্গে গাইবেন আর হাত দিয়ে বাজাবেন। আমার সঙ্গে দিন। রাধে কি নাম মন বলো, রাধে রাধে সবাই। রাধে কি নাম মন বলো, রাধে রাধে। রাধে 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 সখী বলি রাধে। রাধে 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 বসন্তী বলি রাধে। রাধে কি নাম মন বলো, রাধে রাধে। সবাই, সবাই। গঙ্গা भी बोले राधे, যমুনা भी बोले राधे। गंगा भी बोले राधे, যমুনা भी बोले राधे। सागर की बोलो राधे की नाम मोर बोलो, राधे राधे। राधे 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 बसंती बोली राधे। राधे सिया राधे सिया राधे। যমুনা की लहरें बोले जय राधे सिया राधे। गंगा पानी बोले जय राधे सिया राधे। राधे की नाम मोर बोलो, राधे राधे। राधे राधे, राधे राधे, राधे राधे। वृंदावन में, वृंदावन में राधे राधे, राधे राधे, राधे राधे। यमुना में, कानवा में, कमलवा में, ओ मसी, कमलवा में, कमलवा में, हंसना में, मुकुंदवा में, गिरिया में, नंदोला में, रसस्थल में, देवकलम में, यमुना में, वृंदावन में, वृंदावन में, गिरिवलन में, श्रीवलन में, यमुना में, संतोला में, हंसना में, राधे की नाम राधे राधे। राधे की नाम बोलो, राधे राधे। ঠিক আছে, সবাই একটু রাধা নাম নিয়েছিলেন? কারা কারা রাধা নাম গান নিয়ে একটু হাত তুলুন, যে আমি গাইনি। হাত তুলুন। সবাই দিয়েছে, বাহ। তাহলে এবার দাদা লীলাস্বরণ করবো না, আপনারা ওই আমার বালকৃষ্ণ গোপাল, আমার গোপাল গোবিন্দ কেমন লীলাস্বরণ করেছেন আজকে একটু দেখি।
নন্দলাই মা যশোদানন্দন আমার কৃষ্ণ ভগবান রাতলীলা আস্বাদন করছেন, মায়ের সঙ্গে লীলা করছেন। ভাবটি কেমন হলো? আস্বাদন করুন। তবু বসিয়া মা একে অপরে কাজ করিয়ে নিতে হবে, সবাই সবাই কাজ করিয়ে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। সবাইকে কাজ দিতে হবে, সবাই থেকে কাজ দিতে হবে। কর্মময় জগৎ মাইন করে গোপাল বসে বসে নবনী মান করে
পান করছি না হেরে দিলে দৌড় থাকছি মা 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 এগুলো একটু আপনারা শুনে নিন বা শিখে নিন এই মা এখন এটা করছে এইটা হলো প্রত্যেকদিন আমাদের নৃত্য করব যশোমতী মা কেউ নয় আমরা এই যশোমতী যশোমতী আমরা কি সেই অষ্টাই কোন যশের উপরে আমাদের মতী আমি একটা ভালো বাড়ি করেছি সবাই বাহবাদী আমার বাড়িটা সবার সেরা আমি একটা দামি গাড়ি কিনেছি সবাই আমার বাহবাদী আমার গাড়িটা সবার সেরা আমি একটা 2 চাকার গাড়ি কিনেছি অনেক দাম 3-4 লক্ষ টাকা দাম সবাই বাহবাদী আমার গাড়িটা সবার সেরা আমারটা সবার সেরা আমি একটা বিয়ে করেছি সবাই বাহবাদী আমার বউটা সবার সেরা এই যশের উপরে আমাদের মতী তাই না আমার কথাগুলো ভালো করে বুঝবেন আমাদের জগতের যত মতী সব কোন যশে জাগতিক যশে আজকে আছে কালকে থাকবে শ্বশুরে দিছে গাড়ি বাবাই দিছে তেল তাই তো মানে স্পিডের সাথে সবাই তার ভেদ তাই না শ্বশুরবাড়ি থেকে গাড়ি আনলো বাবা তেল খরচা দিচ্ছে এমন চালালো সারা জীবনের মতো পা দিল বললো কোমর থেকে খুলে দিতে হবে হুইল চেয়ারে সারা জীবন বসে থাকতে হবে জিন্দাবাস আমাদের জাগতিক যশের উপরে মতী ও যদি যশোমতী হতে চান কোন যশের উপরে মতী রাখবেন মা যশোদার কোন যশের মতী তার গোপাল ভগবান মতী তাই তিনি মা যশের মতী কিসে আমার যশ হবে যে আমি তার নিত্য সেবা করবো তিনি আমার যশ জগৎময় ঘোষণা করো এই জগৎ যেন যে আমি গোবিন্দের নিত্য দাস যেন আমার এই যশের মতী আমি গোবিন্দের সেবা করবো যেন এতেই আমার যশ হয় এতেই আমার মতী আসে আমি তার নিত্য দাস হব আমাদের জাগতিক যশের মতী আজকের একটা ভালো দিন আপনারা জানেন আজকে কি দিন আজকে দিনটা কে কে জানেন হাত তুলুন তো একটা ভালো দিন বৈষ্ণব জগতে কারা কারা জানেন হাত তুলুন বাকিরা যারা হাত তুললেন না তারা জানেন আজকে কি দিন আমি অবাক হয়ে যাই আমাদের বৈষ্ণব জগতে কিছু বাধ্যতামূলক আছে বাধ্যতামূলক করতেই হবে সেগুলো কি সেগুলো হলো একাদশী পূজা আজকে দিনটা হলো আমাদের একটা ভালো দিন একাদশী দিন সনাতনী আমি নিজেকে দাবি করি আমি বলি আমি সনাতনী আমি হিন্দু আমার হিন্দুদের গর্ব করি আমি সনাতন দাবি করি অথচ একাদশীর দিনেই অখাদ্যগুলো ভক্ষণ করি বা প্রসাদ বলা যাবে না খাদ্য বস্তু দিই তাহলে আমি কিসের সনাতনী যে নিজেকে সনাতনী দাবি করবেন একটা কথা আমি বলি কপালে তিলক করলে গলায় মালা পড়লে ভক্ত হয়ে যায় না আর্টিফিশিয়াল ভক্ত নয় আবরণে ভক্ত নয় আচরণে ভক্ত হন একাদশী নীতিটা আমাদের সনাতন ধর্মের জন্য বাধ্যতামূলক একদিন না খেলে কি হবে আমি তো আজকে সারাদিন কিছু খাবো না সকালবেলা খেলাম 1 পা দুধ অনলি 1 পা দুধ গরম দুধ দুপুরবেলা হয়তো তাই আর কিছু হবে না কি হয়েছে মরে যাবো দাম তো ভাই ওই মানুষ না খেয়ে মরে না মানুষ খেয়ে মরে জানে তো মাঝে মাঝে স্টমাককে রিলিফ দিতে হয় তৎকালীন সময় সাধু সন্তরা মুনি ঋষিরা চিন্তা ভাবনা করে করেছেন মাসে 2-1 দিন স্টমাককে একটু রিলিফ দিতে হয় মানে বিশ্রাম দিতে হয় আমাদের শরীরের স্টমাক যে পাকস্থলী যা নিত্যকর্ম আছে মাঝে মাঝে বিশ্রাম দিলে লাইট ফুড দিলে লিকুইড ফুড দিলে লাইট আহার দিলে স্টমাক রিলিজ পায় বা বিশ্রাম পায় আর প্রত্যেকদিন গুটিয়ে গুটিয়ে দেবেন স্টমাক রিলিজ পায় না মাঝে মাঝে একটু হালকা আহার লিকুইড দিলে স্টমাক একটু রিলিজ পাবে সতেজ হবে এটা হলো সাইন্টিফিক কজ আর আধ্যাত্মিক জগৎ বলছে যতদিন না পর্যন্ত তুমি একাদশী তিথিতে অন্ন সেবা করা বন্ধ করতে পারছো ততদিন তুমি নরক ছাড়া স্বর্গে আসা কোনোদিনও করো না
নরকগামী তোমায় হতেই হবে। শুধু নরকগামী না, এটা আমার কথা নয়, শাস্ত্রে বলেছে একাদশী তিথিতে অন্ন নিলে ব্রহ্ম হত্যা, গোহত্যা, মাতৃহরণ জড়িত পাপ হয়। সন্তান যদি মাতৃহরণ করে যে পাপ হয়, গোহত্যা করে, ব্রহ্ম হত্যা করে, একাদশীতে অন্ন নিলে সেই পাপের ভাগী হতে হবে। এবার আপনারা যদি জেনে বুঝে সব জানে এটাই বরণ করে নেন, আমার কিছু করার নেই, আমি কিছু বলবো না। আমি কখনো কারো পার্সোনাল এটা নিয়ে ইন্টারফেয়ার করবো না। আপনার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিমত আপনি প্রকাশ করবেন, তবে আমার বলার কথা এটা বলতে হবে। আমার গুরুদেবের নির্দেশ, তোমার বলার কাজ তুমি বলো, যে কলিলোকে না করলে তোমার জানা দরকার নেই। তাই কথা বললাম। আর সেই দিনটা আমাদের সনাতনীদের জন্য একটা শুভ দিন। যারা মানবেন তারা মানুন, যারা মানবেন না তারা শুরু করবেন, আমি হাত জোর করে দিই। তোমার গোপাল যে কাশি করছে মায়ের সাথে, এইটা আমাদের প্রতিদিনের নিয়ম। আমাদের যশোমতী হতে হবে, কোন যশে? গোপাল সেবার যশে আমার গতি দিতে হবে। মা গোপালকে বলেছেন, মানে কি বুঝিয়ে দিলেন? তুমিও প্রত্যেকদিন তোমার ইষ্টকে জাগরণ করো, জাগাও। আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো বেলা 10টায়। এটা আমার প্রতিদিনের কাজ, আমরা করবো বাধ্যতামূলক। দেখবেন যারা ইসলাম ধর্ম অবলম্বী তারা কিন্তু নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ শুরু করে। কোনদিন মিসিং দেখেছেন যে মসজিদে মাইকে নামাজ হয়নি? মিসিং নাই। আমাদের মধ্যে 365 দিনের একদিন কীর্তন শুনবো, একদিন হল সবাই যাবো, আর বাকি 364 দিন ভগবান কি গৌর হরি বলেছেন যে তুমি কীর্তন যা করবে হল সবাই কি করবে, আর কীর্তন যা শুনবে হল সবাই কি শুনবে? বলেনি। আমার মহাপ্রভু নিতাই চাঁদকে শিক্ষা দিয়েছেন, নিতাই প্রতি জীবের দানে গিয়ে করো ওই ভিক্ষা, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ বড় কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরকে হরি মন্দির তৈরি করে, প্রত্যেকটা ঘর হবে হরিসভা, হরি মন্দির। তা যদি না হয় ওই আসলে কীর্তন শুনে একদিন, বাকি 364 দিন আর বললাম না, তাতে জগতের মঙ্গল আসবে না। প্রত্যেকটা ঘরটা হরিসভা তৈরি করবে। 10 মাসে মিলে আপনার জোয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে দাঁড়িয়ে দিয়ে। আমাদের কিছু কিছু জায়গায় নিন্দা আছে, আমাদের মধ্যে রয়েছে। আমি এটা লিখে দিতে পারি, আপনাদের এটা লিখে আমি রেজিস্ট্রেশন করতে পারি। আমি তো ভারতের কলকাতা শহরে থাকি, আমি অনেক বিচার করে দেখেছি। শতকরা 90 জন মানুষের বাড়িতে একটা 2 টাকার গীতা নেই। শতকরা 90 জন মানুষের বাড়িতে একটা 2 টাকা দামের যে গীতাগুলো পাওয়া যায়, চটি গীতা তাও নাই। আমাদের সনাতন মানুষ, আমাদের পবিত্র গ্রন্থ হলো গীতা। প্রত্যেক সনাতনের বাড়িতে একটা গীতা গ্রন্থ রাখতে হবে, বাধ্যতামূলক। এখানে কীর্তনে আসার একদিন আগে আমি যেখানে অবস্থান করি, লাউহাটি, এখানে টাঙ্গাইল বেলুয়াল, টাঙ্গাইলের পাশে, রাত্রি 9টার সময় একজন আমাকে ফোন দিয়েছে। আমি কি হয়েছে? দাদা আপনার কাছে গীতা আছে না? বলে হ্যাঁ আছে, অনেক রয়েছে। তাকে বলে একটা দিতে হবে, যাচ্ছি। কি করবেন? বলে আমাদের একজন মারা গেছে, বুকের ওপরে গীতাটা দিতে হয়, তাই আমাদের তো নেই। সারা কত বড় বিচ্ছি, কিন্তু তার বাড়িতে একটা 2 টাকার গীতা নেই। আমাকে ফোন করে বলছে একটা দিতে হবে। আমি তার মুখের ওপরে কিছু বলতে পারি না। ফোন দিয়ে যেহেতু বলছে, বন্ধুর মতো মিশি, চাটা খাওয়াই, বাজার খান বলে বাজার দোকান। হ্যাঁ আসেন, বাউন্ডারির বাইরে এসে দাঁড়ালো, আমার মেন গেটের বাইরে। আমি একটা গীতা দিলাম। কখন মারা গেছে? বলে দাদা ঘন্টা 3 আগে মারা গেছে। মারা গেছে সন্ধ্যের দিকে, আর রাত্রি 9টার দিকে আমাকে ফোন করে একটা গীতা চাইছে, বুকের উপরে দেবে। আচ্ছা আপনারা বলতে পারেন মরা মানুষের বুকের উপরে গীতা দিয়ে কি হয়? মরা মানুষের বুকের উপরে গীতা দিয়ে কি হয়? কোনদিন ভুল করে কোনো মৃতদেহের উপরে গীতা দেবেন না। এটা গীতাকে অপবিত্র করা হয়। যে জীবন দশায় কোনদিন একদিন গীতাকে বুকে নিল না, মরবার পরে তার গীতা বুকের উপরে দিয়ে তাকে পবিত্র করবেন। ও সারা সময় লেগে গীতাটাই অপবিত্র হয়ে যাবে। গীতাকে ভালোবাসুন জীবদ্দশায়, গীতাকে সঙ্গে করুন জীবদ্দশায়। অন্ত জন্মের একবার গীতার একটা শ্লোক পাঠ করুন, তাহলে মরার সময় আর বুকের উপরে গীতা দেওয়া লাগবে না।
গীতাকে নিতে হয় সাদরে বরণ করে জীবদ্দশায় সুস্থ থাকতে। আমরা কি করি? মরে গেলে বুকের ওপরে গীতা। কে শিখিয়েছে আপনাদের? কোন শাস্ত্রে পেয়েছে? এগুলো করবেন না। পারলে যতদিন বেঁচে আছেন অন্তত স্নান করবার পরে গীতার একটা শব্দ, একটা লাইন, একটা শ্লোক অন্তত পাঠ করবেন, তাহলে আপনার মঙ্গল হবে। তাহলে মরার পরে আর আপনার বুকে গীতা দেওয়া লাগবে না। এগুলো আমরা করবো না। কোনোদিন কোনো মৃত দেহের উপরে গীতা রাখবেন না। এতে গীতাকে অপমান করা হয়, গীতাকে অশুদ্ধ করা হয়। মরে গেছে মানে কুকুরে খেলেও খাবে, মাছে জলে ফেলে দিলে মাছে খেলেও খাবে, আগুনে পুড়িয়ে দিলেও যাবে, মাটিতে দিলেও যাবে, যে কোনো ভাবে নষ্ট করতে হবে, এটাই মেটায়। মরে গেছে মানে চ্যাপ্টার শেষ। যা কিছু মনে লাগে মরার পরে কিছু নয়। আমরা মরে গেলে আবার কত কায়দা করি, এই করো ওই করো, গীতা দাও, নাম বুকে লিখে দাও, নাম কপালে লিখে দাও, তুলসী তলায় শুয়ে দাও, নামাবলি দাও, এনে দাও, বলে দাও। কেন রে? তুমি বেঁচে থাকতে কি করেছো? যদি বেঁচে থাকতে তুমি করে রাখতে, জীবদ্দশায় তোমার কিছু লাগবে না। যারা আহা মৃত্যুর পরে কিছুই লাগতো না, যারা আচার্য তাহলে যা কিছু করেছেন জীবদ্দশায়। শঙ্করাচার্য জীবদ্দশায় নিজের শ্রাদ্ধ করেছেন, নিজের শ্রাদ্ধ কিন্তু নিজে নিয়েছেন। শিষ্যদের জানিয়ে গেছেন আমার মৃত্যুর পরে যিনি বর্তমান বিশ্বের সনাতনদের আইকন শঙ্করাচার্য, তিনি শিষ্যদের জানিয়ে গেছেন শোনো, আমার মৃত্যুর পরে আমার মৃতদেহটা যমুনার কূলে শুয়ে দিয়ে আসবে, যমুনার তীরে শুয়ে দেবে। মানে কেন গুরুদেব? মানে যমুনার কূলে শুয়ে দিলে যদি যমুনার জলে আমি ভেসে যাই, তাহলে জলজ প্রাণীরা আমার দেহটা ভোগ করবে। আর যদি আমি যমুনার জলে ভেসে না যাই, তাহলে মাংসাশী প্রাণী যারা ক্ষুধার্ত, শিয়াল, কুকুর, শকুন, যারা মাংসাশী প্রাণী, তারা যদি একদিন পেট ভরে আমার দেহটাকে ভক্ষণ করে, তাহলে আমার দেহটার মঙ্গল হবে। তোমরা কিন্তু ভুল করে আমার দেহটা আগুনে কিংবা মাটিতে পুঁতে দিও না। কারণ শঙ্করাচার্য জানতেন আমার যা কিছু করার আমি আগেই করে নিয়েছি। মৃত্যুর পরে আমার দেহটা নিয়ে কারোর ভাববার দরকার নেই, এক জায়গায় ফেলে দিলেও হবে, কোনো মনে রাখবে। আর আমরা কি করি? সারা বছর খোঁজ নিলাম না, বাবা কি খেলো, বাবা কি করলো, বাবা কোথায় গেল, বাবা কি বললো, বাবার দিন কেমন গেল, বাবা কি ওষুধ পেলো, বাবা কি খাবার পেলো, খোঁজ নিলাম না। বাবা যেই মরে গেল ফোন পেলো, ফোন নিয়ে বাড়িতে গিয়ে যজ্ঞ শুরু করলাম। আমার বাপে মরছে, আমি কি গোবিন্দা হবো? তখন নাম কিনতে হবে, নাম কামাতে হবে। আমার বাপ মরছে, আমার টাকা আছে, দেখা খরচ করবো না। আবার কাজের পরে হিসাব দিলাম, কি দিলাম? আমার বাপের মৃত্যুর পরে 5 লক্ষ টাকা খরচ করছে। কেন করছো? কি লেগে? বাপের মৃত্যুর পরে 5 লক্ষ টাকা খরচ করেছো। বাবা যেদিন বেঁচে ছিল সেদিন একটা 5 টাকার ট্যাবলেটের জন্য বাবা যন্ত্রণায় ছটফট করে কেঁপেছে, তখন তুমি কোথায় ছিল? ঠিক আছে, ঠিক আছে। এই জন্য কীর্তন শুনতে হয় আমাদের আচরণগুলো বোঝার জন্য। কীর্তন মানে খানিকটা হরিসভায় এলাম, একটু নাচ গান হলো, দলা দলি ঢলা বলি, ওরে বাবা অনেক কিছু হলো, তাদের দলে আমাকে গুলিয়ে ফেলবেন না। যদি গুলিয়ে ফেলে তাহলে ভুল হবে। মা যশোদার আচরণটা আমাদের করতে হবে। কি আচরণ করছেন মা? বসিয়া মায়ের কোলে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে হেন কালী, হেন কালী শ্রীরামের গীতে, হেন কালী বলে আদি কি করছে? যাবি না ভাই, আদি কি করছে? আদি কি করছি? যাবি না ভাই, ওরে ও ভাই এর গানাই, আদি কি করছে? যাবি না ভাই, ওরে হেন কালে, হেন কালে শ্রীরামের
হচ্ছে সাজিগুজি করিয়ে কোলে বসিয়ে নবনী সেবা দিচ্ছে এমন সময় শ্রীরাম দাদা গিয়ে দাঁড়িয়েছে দাদা কত বেলা হলো তুই জানি গোচারণে জানি না এখানে কি কথা বল আমার দিকে তাকা আমার কথার উত্তর দে বারবার 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 ডাকতে 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 যখন আমার কৃষ্ণ ভগবান মায়ের আদরে নিতেই ব্যস্ত একবারও দৃষ্টি দিল না যে রাস্তায় দাঁড়িয়ে কেউ আমায় ডাকছে শ্রীরামে গেল রেগে শ্রীরাম রেগে গিয়ে বলছে কানাই এতবার ডাক দিলাম কানাই কানাই বলে একবার আমাদের মুখের দিকে ঘুরে উঠে এই কানাইয়া তবু শ্রীরাম ইয়া কহি নন্দের নাম মায়ের কোলে বসে থাকি দেখ দেখ গগনে কত বেলা হলো আজকে ঘুরতে যাবি না দেখ না তোর অপেক্ষায় নবলক্ষ বোধন পথের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কানাই চল 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 আর দেরি করিস না চল কি রে কথা তো বল আমার দিকে ফিরে তো তাকা একবার আমায় দেখ আমি তো তোরে ডাকছি যাবি না কে জানিস কেন আজকে না আমরা মনে মনে চিন্তা করেছিলাম প্রতিদিন তোকে ডাকতে হয় আজকে ডাকবো না আজকে আমরা তোকে ছাড়াই গোচারণ করবো কিন্তু হলো না লেখা নেই কি হয়েছে জানিস নবলক্ষ বোধনের বাল আগে চালিয়ে দিয়েছিলাম তুই আগে যত চালাই ভেদো
সারাই উচ্চারণ করবো, আজকে ডাকবো না, কারণ প্রত্যেকদিন ডাকতে হয়। আজকে ভাবলাম তুই সারাই উচ্চারণ করে নেবো, দেখে আমরা বলি কিনা। গরুর পালগুলো এই মাঠের দিকে দাঁড়িয়ে দিই না, ওরা এক পা সামনে যায়, দু পা পিছনে আসে, আর দুটো মুখে ঘুরছে। আগে যত চালাই দেখো মাঝখানে চাই, নাকে ওই চা দেবো, নাকে দেখো মাছ, দুটো মুখ, একজন দাদা বললাম আর একজন ভগবান কৃষ্ণ। জানিস কানাই, বৃন্দাবনের গরুগুলো এরা গোপাল গোবিন্দ চিনেছে রে, এরা গোপাল গোবিন্দ চিনেছে গোপাল গোবিন্দ চিনেছে তুই ছাড়া কে কেউ যায় না বনি, এরা চিনেছে ভক্তমন্ডলী বৃন্দাবনের গরুগুলো জানি যে কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে যাওয়া যাবে না। ভালো করে তত্ত্বের দিকে প্রবেশ করবেন, শুধু লীলা কীর্তন শুনলে হবে না। আমি প্রথম থেকে বলছি, শেষ পর্যন্ত বলবো, অভ্যন্তরে ভেতরে প্রবেশ করুন, গভীর জ্ঞান। ভগবান কৃষ্ণচন্দ্রের বৃন্দাবনের চারণ ভূমিগুলো হলো চারণ ক্ষেত্র, সেখানে নবলক্ষ প্রধানের বাল নিয়ে চারণ করতে যান। ভগবান এইটা আচরণ করে আমাকে শিক্ষা দিলেন, হে জীব, আমিও তোমাকে তোমার চারণ ভূমি দিয়েছি। আমাদের চারণ ভূমি কোনটা? সংসার, তাই না? এই সংসারটাই হলো আমাদের চারণ ভূমি। বৈষ্ণব কবি বলছেন, গোবিন্দ তোমার গরুগুলো আমরা তোমাকে চিনতে না পারলেও তোমার নবলক্ষ প্রথম তোমাকে চিনেছে, তোমাকে ছাড়া বৃন্দাবনে এক পাও যায় না। কেন জানি? বলে জানি যে গোবিন্দ ছাড়া বৃন্দাবনে গেলে
দিলেন, কি শিক্ষা দিলেন? আমরা যারা সংসার রূপ চালন কবিতা আসি বা এসেছি, আমরা ভগবানকে ঘিরে রাখবো, ভগবানকে ভুলে যাবো। কৃষ্ণ ছাড়া যেই জীব অনাদি বহির, অতএব মায়া তারে দেয় সংসারে রূপ। যে জীব অনাদিকাল থেকে কৃষ্ণ বহির, সেই জীব সংসারে কষ্ট হবে, জীবন সাথী হবে। টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, যদি কৃষ্ণ বহির যাবে কষ্টের শেষ থাকবে না। টাকা সব ডাক্তার উঠিয়ে নিয়ে যাবে। আর যারা ভগবানকে ঘিরে রাখবে, ভগবানকে আগলে সংসার করবে, তাদের কিছু না থাকলেও মনে বড় শান্তি থাকবে, অনাবিল আনন্দ থাকবে, তারা আনন্দে হাসবে। মানে অনেক মানুষকে দেখবেন বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, কিন্তু মুখে হাসিনি, শান্তি হারিয়ে গেছে। তার মুখের দিকে তাকালে দেখবেন যেন মেঘ জমেছে। যদি হাত জোড় করে বলেন কি বাবা ভালো আছে, এত বড় বাড়ি, এতগুলো গাড়ি, এত টাকার মালিক, ভালো নেই কেন? কৃষ্ণ বলি অনাদি বহির্মুখ, অতএব মায়া তাদের দেয় সংসারে দুঃখ। আর যেখানে কৃষ্ণকে ধরে সংসারে আছে, ঘরে চাল নেই, কি রান্না করে কোনো খোঁজ খবর নেই, দুপুরবেলা কি খাবে ঠিক নেই, তার মনে শান্তি শেষ নেই, মুখে হাসি। ভক্ত ভগবানের কাছে দ্রৌপদী বলছেন কৃষ্ণকে, যেদিন দ্রৌপদী 5টা সন্তানকে অশ্বত্থামা মেরে একদম কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ প্রান্তে 18 দিনের দিন অশ্বত্থামা বললো, দুর্যোধন তুমি যদি এখন আমার কথা শোনো, যদি এখন আমাকে সেনাপতি রূপে বরণ করো, আমি তোমায় চেষ্টা করবো বাঁচানোর। তখন উরভঙ্গ হয়েছে, তখন নাকি বাঁচাবে। এরকম বহির্মুখী লোক শেষ পর্যন্ত সোজা হয় না। এই দুর্যোধন তার প্রধান, মৃত্যুর আগে পর্যন্ত সোজা হলো, উরভঙ্গ হয়ে গেছে। তখন যখন অশ্বত্থামা বলছে, যদি এখন মিত্র তুমি আমার কথা শোনো, আমি তোমাকে উদ্ধার করতে পারবো। বলে কি কথা? কি কথা? বলে আমাকে সেনাপতি রূপে বরণ করো। বলে বললাম, ওই নিজের রক্ত দিয়ে সেনাপতিত্ব করে রাস্তা দিল, রাজটিকা কপালে রক্ত দিয়ে দিল, যাও আমি তোমাকে সেনাপতি রূপে বরণ করলাম, এবার বলো তোমার কি চাই? বলে কিচ্ছু না, পঞ্চপাণ্ডবের কাটা মুন্ডু মৃত্যুর আগে শান্তি। এইরকম দুশ্চরিত্র লোক ও সালা মরার সময় সোজা হয়, ওকে সোজা করা বড় মুশকিল। এই দুর্যোধন তার একটাই ক্যারেক্টার প্রমাণ। বলে এই কথা, যেই অশ্বত্থামা বললেন ঠিক আছে মিত্র, আমি ওই পঞ্চপাণ্ডবের কাটা মুন্ডু এনে তোমায় উপহার দেবো। ভগবান চিন্তা করলেন, অশ্বত্থামা বলেছে মানে দ্রোণাচার্যের পুত্র, অশ্বত্থামা বলেছে মানে পঞ্চপাণ্ডবের মুন্ডু কাটা পড়বে। ভগবান রাত্রি 12টার সময় 5 ভাইকে বললেন, দাদা অনেকদিন হলো একটু বন বিচরণ করতে চাইছি, চলো না একটু বনে বিচরণ করে বনের সভা দেখে আসি। রাতের জ্যোৎস্না স্নিগ্ধ বনের সভা খুব মনোরম, চলে একটু দেখে আসি। দুর্যোধন বললো, আহা, ঘটনা যুধিষ্ঠির বললো, অনেকদিন যুদ্ধ করে ভাই ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুরতে ইচ্ছে, চলো ঘুরিয়ে নিয়ে আসি। 5 ভাইকে কৃষ্ণ বুকে জড়িয়ে আড়াল করে নিল। দ্রৌপদীর 5টা সন্তান একই শয্যায় শয়ন করেছে, দেখতে একদম পঞ্চপাণ্ডবের মতো। দ্রৌপদী 5টা সন্তানকে বলছে, বাবা আজকে আমি একটু তোমাদের বুকের কাছে নিয়ে আর ঘুমাই। বলছে, মা আজকে তুমি আর ভয় করো না, এতদিন তুমি আমাদের ভয়ে বুকে আগিয়ে রাখতে, যুদ্ধ চলছিল তো তুমি ভয় পেতে, তুমি মা আজকে কিন্তু আমাদের ভয় নেই, মা যুদ্ধ শেষ হয়ে গেছে, এবার আমরা আনন্দে 5 ভাই একসাথে ঘুমাই, তুমি আজকে তোমার পক্ষে যাও। তুমি এই এতদিন দেখেছি আমাদের বুকে আঁকড়ে রেখে তুমি সারা রাত্রি জেগে থেকেছো, আজকে একটু তুমি শান্তিতে ঘুমাও, আমরা 5 ভাই ঘুমাই। পঞ্চপাণ্ডবকে ভগবান অদূরে নিয়ে গেলেন। দ্রৌপদীর 5টা সন্তান ঘুমাচ্ছে, অশ্বত্থামা 5টা সন্তানের মুন্ডচ্ছেদ করে, ঘুমন্ত সন্তানদের মুন্ডচ্ছেদ করে একটা থালার মধ্যে নিয়ে দুর্যোধনের কাছে বেঁধে দিয়েছে। যেই দুর্যোধনের কাছে নিয়ে পড়েছে, দুর্যোধন 5টা সন্তানের কাটা মুন্ড থেকে শত্রু, আমার
পঞ্চপাণ্ডবের মুন্ড কেটে এনে আমায় দেখাবে, দ্রৌপদীর 5টি সন্তানের মুন্ড কেটে নিয়ে আসবে, তুমি তো বলনি। তখন অশ্বত্থামা বলছে, মিত্র, এই 5টা মুন্ড পঞ্চপাণ্ডবের নয়। বলছে, না, এই 5টা মুন্ড পঞ্চপাণ্ডবের নয়, এই 5টা মুন্ড হলো দ্রৌপদীর 5 সন্তানের। তুমি একই করেছো। আমার মৃত্যুর পরে যারা আমার মুখাগ্নি করবে, গলায় কাছে নিয়ে যারা আমার পিণ্ড দান করবে, যারা আমার শ্রাদ্ধ করবে, তুমি আমার বংশ প্রযুক্তি নিভিয়ে দিল। মরার আগে পর্যন্ত শান্তি কৃষ্ণ বলতে হবে, পাইনি কেন? কৃষ্ণ করে শান্তি। দুশ্চরিত্র যারা হয় না, তারা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দুশ্চরিত্রই থাকে। তাদের চরিত্র সংস্কার করা এখানে দুর্যোধন একটি চরিত্র। যারা অনাদিকাল কৃষ্ণ অভিমুখ, তাদের এই মায়া গলায় আসতে পিছতে বেড়ে সংসার নামক দুঃখের সমুদ্রে ডোবায় চোবায়। এই সংসারে যারা যারা কৃষ্ণকে ভুলে সংসারী জীবনে সংসারে যাত্রা করছেন, তারা কেউ শুনে নাই। বিচার করে দেখুন, কেউ শুনে নাই। এই 5টা পুত্র যখন মৃত্যু হলো, আমি এত কথা বলতে গেলে শাস্ত্র নিয়ে ঘাটতে গেলে আবার খেতে হবে না। 5টা পুত্র যখন মারা গেল, প্রভাতের আগে যখন পঞ্চপাণ্ডবকে নিয়ে ভগবান ফিরে এলেন, পঞ্চপাণ্ডব বেঁচে গেল, দ্রৌপদীর 5টা পুত্র মরে গেল। মাতৃহারা মায়ের অবস্থা কেমন হয়, পুত্রহারা মায়ের অবস্থা কেমন হয় আপনারা বুঝতে পারবেন। যে মায়ের পুত্র হারিয়েছে সে জানে মায়ের কি দশা হয়। 5টা সন্তানকে মেরে ফেলেছে। ভগবানের মুখের দিকে দ্রৌপদী তাকিয়ে আছেন। ভগবান বলছেন, দ্রৌপদী, তুমি শুধু একবার বলো, আমি যে তোমার পুত্রের হত্যাকারী, যে অসংখ্য পুত্রকে তোমার 5জন পুত্রের প্রাণ নাশ করেছে, তার কাটা মুন্ড দিয়ে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবো। একবার শুরু করো। দ্রৌপদী চোখেরই জল মুখে বাঁধলেন, চোখের জল বুকে বেঁধে বলছেন, ভগবান, দ্রোণাচার্য আমার গুরু, আমাদের গুরুদেব, তারই পুত্র মানে গুরুপুত্র, তাকে বধ করে আমি গুরু হত্যার দায়ী হতে পারবো না। সে যেটা করেছে তার কর্ম। সে আমার 5জন পুত্রকে মেরেছে, আমি পুত্র সুখের যন্ত্রণা মুখে ধারণ করবো, কিন্তু অসত্যকে মেরে আমি তার মায়ের চোখে জল ধরতে পারবো না। আমি তার মাকে আপনারা লক্ষ্য করেছেন কৃষ্ণ ভক্ত কেমন হওয়া উচিত? বুঝতে পারছেন? নিজের 5জন পুত্রকে যে মারলো, মারুক, আমি বুকের জল, আমি চোখের জল বুকে বাঁধবো, কিন্তু অসত্যকে মেরে আমি তার মায়ের চোখ থেকে জল ধরতে পারবো। ভগবান বারবার বারবার পঞ্চপাণ্ডব তথা দ্রৌপদীর কাছে পরাজিত হচ্ছেন, বারবার হেরে যাচ্ছেন, হার মানছেন বারবার। পাণ্ডিত্য, ব্রহ্মত্ব, দেবত্ব সব ধুলাই মিশে যাচ্ছে ভগবান। দ্রৌপদী, তুমি তো 5টা পুত্রকে হারালে, আমার কাছে কিছু চাও বিনিময়? তুমি তো জানো আমি চাইলেই তোমায় দিতে পারি, পদে পদে তোমায় আমি দিয়েছি, তোমার কোনো পদে পড়তে দিইনি। আজকে তোমার 5জন পুত্রকে অসত্যমা বেড়েছে, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমায় দেবো। দেবে সখা? তো এই কথা দাও। কাঙালের মতো হাত ধরে বলছেন, সখা যদি দিতেই হয়, শুধু এইটুকু কৃপা করো। শত আঘাত, শত দুঃখ, শত যন্ত্রণার মধ্যেও আমার মুখে যেন হাসি থাকে, আমার মুখে হাসিটুকু হারিয়ে দিও না।
হাসতে পারি আর দয়াময় একটু কৃপা করো আরেকটা কথা দাও শুধু জননী না যতবার মাটির পৃথিবীতে আসবো আমি দেবো কৃষ্ণ বলে কাঁদিতে দ্রৌপদী ভগবানের কাছে নিবেদন করে ব্যথা আসবে দুঃখ আসবে আমি দুঃখকে যেন চাপা দিয়ে হাসতে পারি আর যদি কোনো চোখের জল তুমি কি করবে আমরা দুঃখ ভেঙে পড়ি দুঃখে আঘাত ভেঙে পড়ি না আঘাত আসবে Deze gaan we nu voor de nou ja, gewoon tijdens het gaan. জল ঝরাতে সবাই পারে তোমরা এত ব্যথা নিলে আর কাঁদতে চাইছো যতবার পৃথিবীতে তুমি আমি জানার করবো ততবার ব্যথা দুঃখ যাই থাকুক না কেন ভেঙে পড়া যাবে না ভেঙে পড়বেন না দুঃখ আছে আপনি যদি কারোর কাছে দুঃখের কথা বলেন সে যে আপনার দুঃখ বুঝিয়ে দেবে পারবে না যদি আপনার অভাব হয় কারোর কাছে 100 টাকা চান সে দেবে যে বাবা 100 টাকা দেবে কিন্তু বাবা আমার ব্যথা ভুলিয়ে দাও দিতে পারবে কি কারোর ব্যথা নিজের মুখে রাখুন চোখের জল নিবেদন করুন ব্যথা বোঝাবার যদি সংসার করুন কাউকে নিষেধ করবো না যে সংসার করা যাবে সংসার করুন তবে এই ভগবানের মতো করে শ্রীরাম বলবে জানিস ভাই বৃন্দাবনের গরুগুলো আমরা তখন চিনতে না পারলেও ওরা চিনেছে তোদের ছাড়া বৃন্দাবনে যায় না আমাদের শিক্ষা দিলেন হে জীব তোমরাও চারণ শুনে সংসারে কেউ কৃষ্ণকুলে কেন কৃষ্ণকুলে সংসারে এলে অনাদিকাল সংসার প্রয়োজনে তোমার দেহের শেষ রক্ত কিন্তু তুমি সংসারকে দাও বলতে পারি
সংসার আমাদের সুখের আভাস মাত্র। এই সংসারে যে সুখটা কি, এটা দেখছি সুখের আভাস। এটা আপনার সমস্যা। কোথায় যাবেন? ওখানে যখন একটু বসবেন তখন দেখবেন আপনি প্রকৃত সুখ আগে যত জ্বালাই ভেনু বাছু পানি যাই না খেয়ে ওই জ্বালাতে মুখ না খেয়ে তো মুখকে হচ্ছে ভগবান তখন নিষ্ঠুর। কিরে কথা বলছিস না? কথা বল। কথা বলছিস না কেন? আয়রা সাজি ঠাকুর কীর্তন শুনতে কোনো অসুবিধা হবে? আপনারা কথা বলে শুনতে পারেন। কথা বল। বুঝতে পেরেছি মায়ের কোলে বসে আছিস, তাই তো আমাদের বলেছিস। জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি তোর মায়ের কত ভালোবাসে, জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীর বনে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর বনে বেঁধেছিল গাছে, কোনো মা ছেলে জগতে কোনো মা আছে আর মায়া বাধ্য পারি দেখ তোর মায়ের প্রেম নেওয়ার জন্য মায়ের আজের খাওয়ার জন্য মায়ের করে বসে আছিস, কিন্তু তুই জানিস না তুই কি করে ভুলে গেলি ওই মা তোর বাড়িতে তো গোধন নবলক্ষ আর দুধ ঘি ছানা মাখানোর তো কোনো অভাব নেই, পচে পচে নষ্ট হচ্ছে বলে অপচয় হচ্ছে। যে জিনিস নষ্ট হয় তুই একটু করে চুরি করে খেয়েছিলি বলে তোর ওই মাই কিন্তু তোর হাতে দৌড়ে আর তুমি হয় বন্ধ করেছে। মনে করছে মায়ের কোলে বসে আছিস, সেদিন যদি আমি থাকতাম জমাল অর্জুনে যখন চেপেছিল তাই তখন তোর মা নন্দ দাঁড়িয়ে ছিল বা কোথায়, যদি আমি না থাকতাম তোকে কে বাঁচাতো? আচ্ছা মা মা যশোদা গোপালকে বেঁধেছিল না কেন বেঁধেছিল? আগে বেঁধেছিল শাসন করেছিল, এর থেকে আমরা কি তত্ত্ব নিলাম? প্রত্যেকটা শব্দের মধ্যে তত্ত্ব নির্ধারণ করতে হবে, অনুসরণ করতে হবে। কি তত্ত্ব নিলাম? সকালবেলা কেউ মায়ের কাছে গোপালের নামে আপত্তি করেছে, মানে নালিশ করেছে। কি নালিশ? যশোদা তোর ছেলে চুরি করে, কি চুরি করেছে? আমার ঘরে নদী চুরি করেছে। কেউ পাশ থেকে বলছে তোর ছেলে আমার ভাগ্য ভেঙেছে, কেউ পাশ থেকে বলছে তোর ছেলে আমার দাবি দড়ি তুলে দিয়েছে, কেউ পাশ থেকে বলছে তোর ছেলে আমার বর্ষা দিয়ে দাবি খাইয়ে দিয়েছে। মানে অভিযোগ অভিযোগ আর অভিযোগ মান দিতে পারছি একটা ছেলের কারণে, মানে এত অভিযোগ লাইনে প্রায় রয়েছে, সিরিয়ালে রয়েছে 50 জন, শুধু অভিযোগ জানা পাই। মা রিপোর্ট দিতে দিতে বলে মা রোহিত বলছে রোহিত দিদি এখন থেকে যদি ছেলেকে শাসন না করি এরপরে আরেকটু বড় হলে আবার আয়ত্তের বাইরে চলে যাবে, সময় থাকতে ছেলেকে শাসন করতে হবে, শাসন না করলে ছেলে আবার বোকাটা পড়ে যাবে। কি করবো? দড়ি নিয়ে আজকে মারবে। মা রোহিণী হাত দুটো ধরে বলছে যশোদে ছেড়ে দে না, ওর কোথায় ভাবি বল, ওইটুকু ছোট ছোট ভাগ বলে না তুমি বুঝতে পারছো না, কত বড় হবে নাকি? আজকে যদি শাসন না করি কালকে লোকে আমি আর শাসন করতে পারবো না, আমাকে শাসন করতে দাও। দড়ি নিয়ে এসো। মা কি দিয়ে বাঁধবে? পট্টদড়ি। পট্টদড়ি কি জানেন? নানা রকম রঙের সুতো দিয়ে মায়ের চুল বানানো, সুতো দিয়ে মার চুল বাঁধছে। কত বড়, এত বড় বড় দিয়ে চুল বাঁধা দড়ি কত বড় হয়, একটা দড়ি এনে দিয়েছে। গোপালের কাছে এসেছে মায়েরা একদম আমার দিকে লক্ষ্য রাখবেন, আমি যার দিকে তাকাবো দেখবো তার সঙ্গে আই কন্ট্যাক্ট, আমি যার দিকে তাকাবো আই কন্ট্যাক্ট হবে, মানে চোখের মিল হবে, তা না হলে বুঝবো আর অন্য মনুষ্য। কীর্তন সবসময় আই কন্ট্যাক্টে থাকতে হবে, মানে চোখে চোখে মিল থাকতে হবে, যার দিকে নজর করবো দেখবো সে আমার চোখে দিয়ে। তো বাঁধবে দড়ি নিয়ে এসে এই গোপালের কাছে মা দাঁড়িয়েছেন, গোপাল থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মা বলছেন ভগবানের তোমার কেমন লীলা,
যার নয়ন ইঙ্গিত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁপে, সে আমি ভগবানকে বলেনি। ভগবান বলে, হ্যাঁ কাঁপছি, আমি কাঁপছি না, আমি জগৎকে শেখাচ্ছি বাবা মা যদি সন্তানকে শাসন করে তার শাসন বারণ গ্রহণ করে বাবা মায়ের শাসন নিলে বাবা মাকে সম্মান দিতে হয়, এটা আমি শেখাচ্ছি। বাবার শাসন মায়ের শাসন সন্তান যদি উপেক্ষা করে তাহলে আলটিমেটলি বাবা মাকে অসম্মান করা হয়। বাবা যদি বলে শাসন করে, মা যদি শাসন করে, সন্তান যত বড় হোক মাথা পেতে শাসন নিতে হয়, তাহলে বাবা মাকে সম্মান করা হয়। আজকাল আমাদের যারা ছেলেপুলে তারা তো বাবা মার কথাকে তোয়াক্কাই দেয় না। বাবা মার কোনো পার্সন মনে করে না, নন পার্সন। বাবা মা যে একটা প্রাণী তাদের কাছে ভালো নেই। আমার ভগবানের শিক্ষা দিচ্ছেন, দেখো আমার মা আমাকে বাঁধতে চেয়েছে, আমি ভয়ে কাঁপছি। এই কথার অর্থ কি? মায়ের শাসন আর বারণ সন্তান মানবে, মানবে না। মা যদি শাসন করে সন্তানকে, সন্তানের কর্তব্য মায়ের শাসন। হাত দুটো একজনে করেছে, হাত একজনে করো, গোপাল করেছে, হত্যা করে গোপাল কাঁদছে। মা ওই দড়িটা দিয়ে পেঁচাতে 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 যখন গিরো দিতে যাবে দেখছি দু আঙুল দড়ি কম। যেই গিরো দেবে মানে বাঁধবে দেখছি দু আঙুল কম। বলছে দিদি আর একটা দড়ি নিয়ে এসে, দড়ি কম করছে, আর একটা দড়ি নিয়ে এসে, আর একটা দড়ি নিয়ে এসে করতে করতে গোপালের হাত দুটো প্রায় দড়িতে ঢাকা পড়ে গেল, কিন্তু দু আঙুলে আর বাঁধা পড়ছে না, গিরো আর হচ্ছে না। কেন হচ্ছে না? ভগবান বললেন আমি সব নিতে পারি, বলেছে আমি তোমাকে বাঁধবই। আমার নাম দর্পহারি মধুসূদন, আমি কারো দর্প নেই না। তুমি যদি আমাকে বলতে মা আমি গোপাল আমি তোমায় বাঁধবো, আমি বন্ধন নিতাম। তুমি বলেছো আমি তোমাকে বাঁধবই। পৃথিবীতে কোনো শক্তি আছে, কোনো শক্তিমান আছে আমায় বাঁধতে পারে? তা তুমি আমাকে বেঁধে রাখবে। দড়িতে হাত প্রায় চাপা পড়ে গেল, বন্ধন আর হচ্ছে না। যখন বন্ধন হচ্ছে না তখন মায়ের অনুরাগ মানে এই যে বাঁধতে পারছি না, মায়ের মধ্যে অনুরাগ এসেছে, মায়ের চোখে জল এসেছে। গোপাল, ছোট্ট গোপাল তো মায়ের কাছে গিয়ে মায়ের চোখের জল মুছে দিচ্ছে, বলছো মা তার চোখে না বলে আমাকে কি মা বলে মানুষ হয় না? আমাকে কি মা বলে মানুষ বলে? হ্যাঁ মা মানি তো, খুব মানি। আচ্ছা গোপাল বলতো, যাকে মা বলে মানুষ তার শাসন বারণ অধিকার থাকতে হয় না? থাকতে হয় তো। তাহলে যদি আমার বন্ধন নিলে না, আমার বন্ধন নিলে না মানে কি আমাকে মা বলে স্বীকার করিস না? মায়ের দিকে অনুরাগ করে এসে মুখে ঢুকিয়ে ধরেছে। গোপাল কি আর আছে? আমি সব সইতে পারি, একটা জিনিস সইতে পারি না, সেটা হলো ভক্তের চোখে। মা তুমি কাঁদবে আমি কি করে দেখি? দেখো আমি বন্ধন গ্রহণ করেছি, এইবার তুমি আমায় বাঁধো। যখনই মায়ের চোখে জল এলো, মায়ের অনুরাগ এলো, তখনই তো গোপাল বাধা পড়লো। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বললেন, এই যে এতক্ষণ যে গোপাল বাধা পড়ছিল না, এইবার যে বাধা পড়লো, কি করে পড়লো? এই দু আঙুল কি বলে? দু আঙুল দড়ি কি জানো? এক আঙুল হলো ভক্তের সাধনা, আর এক আঙুল হলো ভগবানের করুণা। এত সময় ভক্তের সাধনা এক আঙুল কম ছিল, তাই ভগবানের করুণাও এক আঙুল আগায়নি। যেই ভক্তের সাধনা এক আঙুলে দিয়ে গেল, চোখে জল এলো, অমনি ভগবানের করুণা এক আঙুলে দিয়ে গেল, দুই আঙুলেই ভগবান। আমার ভগবান শিক্ষা দিচ্ছিল, শ্রীরাম দাদা তুমি কি জানবে আমার মায়ের কথা? আমার মায়ের কথা বলো না। আমি যদি হই গল্প আমার মাতা পিতা পড়ো, যদি হইলে গল্প তরু আমি যদি হইলে গল্প তরু আমার পিতা মাতা পড়ো, যদি হইলে গল্প তরু
আরে করিস না ভাই মাতৃনিন্দা কানে শুনিতে নাই বলে ওরে ভাই প্রাণীর ভাই মাতৃনিন্দা শুনিব কানে মা একটা কথা সবাই বলবে এই পৃথিবীতে মা ছাড়া আমরা কেউ আসি না তাই না? আমাদের পৃথিবীতে আসার জন্য একজন মা লেগেছে না কেউ বলতে পারেন আমি টপ করে মাটিতে পড়ে গেছি না একজন মা আমাদের লেগেছে কারো বেঁচে আছে কারো বেঁচে নাই যার নাই তার তো নাই যার আছে বাবা মা নামক দুটি রত্ন যাদের এখনো আছে কিবা ছেলে কিবা মেয়ে কি নারী কি পুরুষ সবাইকে বলছে বাবা মায়ের যত্ন নিয়ে বাবা মা যদি কষ্ট পায় বাবা মায়ের যদি কষ্ট হয় সন্তানের সুখের ভাত মানায় আমি অনেক মেয়েদের দেখেছি ছেলের চেয়ে মেয়েরা বেশি দায়িত্ব নিয়েছে অনেক মেয়েকে দেখেছি আমি যে ছেলেদের চেয়ে মেয়েদের ভূমিকা বেশি আমি পরীক্ষা করে দেখেছি যে মেয়েদের বাবা মায়ের প্রতি একটু আলাদা রকমের ফিলিংস থাকে একটু আলাদা রকমের আগ্রহ থাকে বাবা মায়ের জন্য ছেলেই হই আর মেয়েই হই সন্তান তো আমরা বাবা মাকে তাই না একটু মনে রাখুন বাবা মাকে একটু আমাদের যত্ন নিতে শিখতে হবে আর কখনো কোনো সন্তান কারোর মা যদি পতিতা হয় পতিতা মানে দেহ ব্যবসায়ী বাংলায় বললে কারোর মা যদি বেশ্যাবৃত্তি করে তো সন্তানের কাছে দেবী সন্তান মায়ের চরণে ফুল দিয়ে ফুল মা যেমনই হোক সন্তানের কাছে মা তার দেবেই কারণ মা যদি পতিতা হয় তার সন্তান বলবেন আমার মা পতিতা সে কিন্তু ওই মায়ের চরণে ফুল দিয়ে মা মানে দেবী শ্রীরাম দাদাকে বলছেন স্বর্ণ ভগবান শ্রীরাম দাদা আমাকে যাই বলো যত দোষ আমাকে দাও আমার মায়ের নিন্দা করো না মায়ের নিন্দা কানে শোনো আমার মাকে কতটুকু জানো কতটুকু চেনো একই দিন নবনী খাইয়া আমি ছিলাম একই দিন নবনী খাইয়া একই দিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া মরিতেছিলেন মাতা আমায় না দেখিয়া মরিতেছিলেন শ্রীরাম দাদা বলছেন আমার ভগবান বলছি জানো শ্রীরাম দাদা আমি একদিন না আমি একদিন নবনী লুকিয়েছিলাম কেমন আমি একদিন নবনী খেয়ে একটুখানি পর্দার আড়ালে লুকিয়েছিলাম কয়েক মিনিট আমার মা আমাকে দেখতে না পেয়ে আমার মা বিষ্ণুর কান্না করতে গেছিল কয়েক মিনিট আমাকে দেখতে পারেনি বলে আমার মা বিষ্ণু করতে গেছিল একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া মরিতে ছিলেন মা আমায় না দেখি কালিদাসের বিস্মান করে আমার মা মরতে গেছিল আমাকে দেখতে পাচ্ছিল না কয়েক মিনিট বলে সেই মায়ের তুমি নিন্দা করছো মায়ের ভালোবাসা তুমি কি বলছো মায়ের নিন্দা করো না আমি মায়ের নিন্দা গানে শুনবো না যদিও আমি কল্প করি সারা বিশ্ব আমার কাছে তলায় বসে কৃপা চাই আমি সারা বিশ্বকে কৃপা করি আমি কল্পতরু হয়েও আমি আমার মায়ের কাছে আমার মায়ের নিন্দা এমনি করেই বোঝাচ্ছেন শ্রীরাম দাদা আমার মা আমাকে মেরেছিল আচ্ছা বিচার করে বলো তো তোমরা বিচার করে বলো আমার মা আমায় মেরেছিল এই জগতে অনেক মা আছে একবার বিচার করে বলো কার মায়ের Mami.
যশোমতী আমার যশোমতী যশোমতী বলো কারে মা Wow.